আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা এখন বাজে 8টা, আর সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠতে পারছি না। তো ঘুম থেকে উঠতে উঠতে আটটা বেজে যাচ্ছে, একটু দেরিও হয়ে যাচ্ছে। মেয়ে তো 9:30টার মধ্যে 8:30 পৌনে 9টার মধ্যে বেরিয়ে যায়। তো তাড়াহুড়ো করে আমাকে একটুখানি টিফিনটা তৈরি করতে হয়। তো এই তো দেখুন বন্ধুরা, আমার রান্না মানে বারান্দার বাইরে যে নিচেতে একটা কাগজ ফুলের গাছ আছে, কত ফুল ফুটেছে, কিন্তু আজকের এত বাতাস হচ্ছে যার কারণে ফুলগুলো ঝরে যাচ্ছে। আর এখন তো ঝড় হওয়ার সম্ভাবনা আছে, খবরে বলছে। তো ঝড় না হয়ে বৃষ্টিটা হলেই ভালো। ঝড় হলে আমার একদম ভালো লাগে না, খুব ভয় লাগে। তো এদিকে ছোট ছোট গাছগুলোতে দেখছি পানি নেই, শুকিয়ে গেছে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে এবারে আমি রান্না না, টিফিনটা তৈরি করে নিলাম। ফ্রিজে ছিল পটল আর কুমড়ো। তো পটল, কুমড়ো, আলু দিয়ে একটা সবজি রান্না করলাম পাঁচফোড়ন দিয়ে। এটা হলো রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে। তো মেয়ে তো টিফিনে রুটি নিয়ে যায়, যার কারণে ওকে এই সবজি রান্নাটা করে দিলাম। আর দুপুরবেলা তারপরে আমি একটু ডাল করে নিয়েছিলাম, আর এই সবজি রান্না আর ডাল আর ডিম ভাজা করে আমি আর আমার হাজব্যান্ড ভাত খেয়ে নিয়েছিলাম। ও হ্যাঁ বন্ধুরা, মেয়েকে একটু ফলও কেটে দিয়েছিলাম। ফল বলতে শুধু তরমুজ ছিল আর মোসাম্বি ছিল, তো মোসাম্বিটাও নিয়ে যায়নি, তরমুজই নিয়ে গিয়েছে। ওটাই ওর টিফিনে আজকের আমি দিয়েছি। তারপরে এদিকে সবজি রান্নাটা হয়ে গেলে আমরা নাস্তা করে নিয়ে দুপুরে রান্না তো বললাম শুধু ভাত আর ডাল করে নিয়েছিলাম, আর বেশি কিছু করিনি। আর আমার হাজব্যান্ডের অত মানে যে মাছ মাংস রেগুলার চাই এরকম কোনো ব্যাপার না, যখন যেটা হয় সেটাই আমরা খেয়ে নিই। তারপরে বাচ্চারা থাকলে একটু রান্নাবান্না ওদের জন্যই করা, তাই না? ওরা খেতে চায়, পছন্দ করে যে মাংস খাবো, মা কী রান্না করেছো, ভালো কিছু রান্না হলে ওরা বেশ খুশি হয়। তো ওরা নেই বলে, থাকে না বলে আমার সেরকম, আমি আমার হাজব্যান্ড মানে কোনো রকম আমরা খেয়ে নিই দুপুরবেলাটা। আর ওদিকে দেখলেন রুটি হয়ে গিয়েছিল, রুটি করে নিয়ে সকালে নাস্তা করে, এটা এখন বাজে 12টার সময় আমি ভাত বসালাম। তো ভাতটা একটু লেট করে বসিয়েছি, দুবেলার মতো ভাত করে নিলাম, যাতে রাতে না আমাকে আর ভাত করতে হয়। ভাত আর ডাল করে নিয়েছিলাম। তো এই যে ডাঁটাগুলো দেখছেন বন্ধুরা, এটা হলো আমি আগের দিন কুটেছিলাম রান্না করব বলে, কি কারণে যেন অন্য কিছু রান্না করেছি, ডাঁটাটা রান্না করা হলো না। তো ফ্রিজে রেখেছিলাম, এখন দেখছি ডাঁটাগুলো পুরো শুকিয়ে গেছে। জানি না এটা রান্না করা যাবে কি না, মানে দেখব যে করা যায় কি, তাহলে করব, না হলে জিনিসটা নষ্টই হলো, আর কিছু না। আর এদিকে দেখুন ডাল হয়ে গিয়েছে আমার। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে একটু তরমুজ আর মোসাম্বি ছিল, ওটা কেটে আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি। খাওয়ার পরে তারপরে মেয়ে দেখছি ব্লিঙ্কিট থেকে মগু যে জুসগুলো পাওয়া যায় ওগুলো আবার অর্ডার করেছে, দেখি এসছে। তো এই তো দেখুন বন্ধুরা, আমি আর আমার হাজব্যান্ড মোসাম্বি আর একটু তরমুজ খেয়ে নিচ্ছি কেটে। আর ওই যে জুসগুলো এসছে এগুলো খুব ভালো লাগে খেতে, একটা স্ট্রবেরি, একটা ম্যাঙ্গো, আর একটা হলো গিয়ে অরেঞ্জ ছিল না, একটা স্ট্রবেরি ছিল, একটা ম্যাঙ্গো ছিল, আর একটা কী ছিল ভুলে গিয়েছি আমি। আর তারপরে যাই হোক বন্ধুরা, এই তো বিকালবেলা আবার একটু বেরোলাম, বেরিয়ে একটু ফল কিনে নিলাম, আপেল কিনলাম আর একটু মোসাম্বি কিনলাম। আর তরমুজটা ঠিক পছন্দ হয়নি ওর বাবার, ওই জন্য তরমুজ কিনিনি। তারপরে এখানে দেখছি যে ডালের যে পকোড়াগুলো পাওয়া যায় না, বড়া আর কি, এইগুলো খেতে খুব ভালো লাগে আমার, গরম গরম মানে ভেজে দিলে, আর ওই যে চাটনিটা দেয়, চাটনির সাথে খেতে খুব টেস্ট লাগে। তাই ওটা একটু কিনে নিলাম, বাড়িতে এসে ওটা একটু খেয়েছি। খাওয়া দাওয়া করে এটাই ছিল আজকের আমাদের ব্লগ। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওকে লাইক, নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।